প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের প্রতি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে তার অসংখ্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। এমন সাক্ষ্য যা জাহান্নামের আগুন থেকে পর্দা ও রক্ষা কবচ হবে। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহ তার মাধ্যমে কুফরকে মুছে দিয়েছেন, যদিও তা এক সময় প্রবল ছিল। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি অগণিত দুরূদ ও সালাম বর্ষণ করুন, এমন দুরূদ যা মহান ও পরিপূর্ণ প্রতিদান বয়ে আনে। অতঃপর হে মুসলিমগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই তিনি অন্তরের গোপন বিষয় এবং মনের সকল অবস্থা সম্পর্কে অবগত। কিয়ামত ও আখিরাতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, আর সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তারপর প্রত্যেক ব্যক্তিকে তার অর্জিত কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো প্রকার অবিচার করা হবে না। হে মুসলিমগণ, তোমাদের গ্রীষ্ম আজ তীব্র হয়ে উঠেছে, উত্তপ্ত বাতাস তোমাদের স্পর্শ করছে, দিনের প্রখর তাপ দেহকে দগ্ধ করছে। এই দহনময় গ্রীষ্ম, যার উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং যার উষ্ণতা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছে, তা তোমাদের স্মরণ করিয়ে দিক জাহান্নামের আগুনের ভয়াবহতা। তাই সেই আগুন থেকে নিজেদের রক্ষা করো, যার উত্তাপ অত্যন্ত প্রখর, যার গভীরতা অপরিসীম এবং যার অঙ্গার ভয়ঙ্কর। তার উত্তাপ গ্রীষ্মের প্রজ্বলিত আগুনের চেয়ে অনেক বেশি এবং তার দহন পৃথিবীর তীব্র গরমের তুলনায় অসীম কঠিন। আল্লাহ তাআলা বলেন, বলুন জাহান্নামের আগুন আরো অধিক উত্তপ্ত যদি তারা বুঝতো, আর এই প্রচণ্ড গরম জাহান্নামের উত্তাপেরই একটি নিঃশ্বাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, বলল, হে আমার রব, আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করছে। তখন আল্লাহ তাকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন, একটি শীতকালে এবং একটি গ্রীষ্মকালে। তাই তোমরা যে প্রচণ্ড গরম অনুভব করো তা তার গ্রীষ্মের নিঃশ্বাসের ফল, আর যে প্রচণ্ড শীত অনুভব করো তা তার শীতের নিঃশ্বাসের ফল। সহিহ বুখারী ও মুসলিম। হে সেই ব্যক্তি যে প্রখর রোদ থেকে নিজেকে আড়াল করে এবং তার উত্তাপ থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহর তাকওয়া অবলম্বন করে এবং তার অবাধ্যতা পরিত্যাগ করে, জাহান্নামের আগুন থেকেও পালিয়ে যাও। হে সে ব্যক্তি যে নিজের দেহকে গরম থেকে রক্ষা করে, মৃত্যুর আগমনের পূর্বেই তোমার প্রতিপালকের দিকে ফিরে এসো। এর আগে যে মৃত্যু আহ্বানকারী তোমাকে ডেকে নিবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এক জানাজায় অংশগ্রহণকালে কিছু লোককে দেখলেন, যারা ধুলাবালি ও সূর্যের তাপ থেকে নিজেদের ডেকে ছায়ার মধ্যে আশ্রয় নিয়েছিল। তখন তিনি কেঁদে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার সামনে যা আছে সে সম্পর্কে সচেতন হও। সেই দিনের জন্য প্রস্তুতি নাও, যা অবশ্যই তোমার সামনে উপস্থিত হবে। যেন তুমি দেখতে পাচ্ছ তোমার জীবনের বিছানা গুটিয়ে নেওয়া হয়েছে, তোমার স্বাস্থ্য শুকিয়ে গেছে, তোমার মর্যাদা মাটিতে মিশে গেছে এবং মৃত্যু তোমার একেবারে নিকটে এসে দাঁড়িয়েছে। আগামীকাল মানুষ তার সকল কর্ম দেখতে পাবে। কৃষক যেমন নিজের বপন করা ফসল কাটে, তেমনি মানুষ নিজের আমলের ফল লাভ করবে। যদি সে সৎকর্ম করে থাকে তবে কতই না সুন্দর তার সঞ্চয়, আর যদি অসৎকর্ম করে থাকে তবে কতই না নিকৃষ্ট তার অর্জন। প্রকৃত সফল সেই ব্যক্তি যে উপদেশ থেকে শিক্ষা গ্রহণ করে এবং আখিরাতের স্থায়ী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি যা বললাম তাই বলছি, আমি আল্লাহর কাছে আমার এবং তোমাদের সকল পাপের জন্য ক্ষমা প্রার্থনা করছি, অতএব তোমরাও তার কাছে ক্ষমা প্রার্থনা করো। কতই না সৌভাগ্যবান সেই সব মানুষ যারা বেশি বেশি ইস্তেগফার করে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার অনুগ্রহের আশ্রয় প্রার্থীদের আশ্রয় দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। তিনি তার অনুগ্রহের মাধ্যমে অসুস্থদের আরোগ্য দান করেন। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। যে তার অনুসরণ করে সে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে, আর যে তার অবাধ্য হয় সে পথভ্রষ্টতা ও ধ্বংসের মধ্যে পতিত হয়। আল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ ও সাহাবীগণের প্রতি এমন দরুদ ও সালাম বর্ষণ করুন যা অব্যাহত ও চিরস্থায়ী থাকে। অতঃপর হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করো, সর্বদা তার তত্ত্বাবধানে থাকার অনুভূতি তার রাখো, আর আনুগত্য করো এবং তার অবাধ্য হইও না। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। হে মুসলিমগণ,
প্রচণ্ড গ্রীষ্ম, তীব্র উত্তাপ এবং দহনময় গরমের সময় মানুষকে পানি পান করানো একটি অত্যন্ত উত্তম আমল। এই দহনময় আবহাওয়ায় তৃষ্ণার্তকে পানি পান করানো, পিপাসার্তকে সিক্ত করা এবং সূর্যের প্রখর তাপে ক্লান্ত মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার চেয়ে উত্তম কাজ খুবই কম। শরীয়তে মানুষকে পানি পান করানোর প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এবং তৃষ্ণার্ত ব্যক্তিকে পানি পান করাতে অবহেলা করা থেকে সতর্ক করা হয়েছে। একথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে কি তৃষ্ণার্তকে পানি পান করানোর সওয়াব আল্লাহর কাছে সঞ্চিত থাকে এবং কিয়ামতের দিন দানকারী তার মহান প্রতিপালকের নিকট লাভ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, হে আদম সন্তান, আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। সে বলবে, হে আমার রব, আপনি তো সমগ্র বিশ্বের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে পানি পান করাবো? আল্লাহ বলেন, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি পান করাওনি। তুমি কি জানতে না যদি তুমি তাকে পানি পান করাতে তবে তার প্রতিদান আমার কাছেই পেতে? সহিহ মুসলিম। হে মুসলমানগণ, এই প্রখর গরমে একে অপরের প্রতি দয়া প্রদর্শন করো, দারিদ্র্যের খোঁজখবর নাও এবং দুর্বলদের সাহায্য করো। এমন অনেক মানুষ আছে যারা তৃষ্ণা, গরম ও কষ্টকে লুকিয়ে রাখে কিন্তু তাদের কাছে ঠান্ডা পানির ব্যবস্থা কিংবা শীতাতপ নিয়ন্ত্রণের কোনো উপায় নেই। তোমরা তাদের জন্য গ্রীষ্মের তীব্রতা কিছুটা লাঘব করো। সৎকার সাহায্য ও উত্তম আচরণের মাধ্যমে তাদের হৃদয়, ঘর এবং সন্তানদের প্রশান্তি দাও। রাস্তা, বাজার ও মসজিদে পানির ব্যবস্থা করো, উপকরণ করো এবং মানুষের জন্য পানি উৎস ও সাধারণ পানীয় জলের ব্যবস্থা করে দাও। জাবের ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ আনহুমা থেকে বর্ণিত, الشرك والمشركين রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, من أعداء রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একটি পানির উৎস খনন করবে অতঃপর সেখান থেকে কোনো তৃষ্ণার্ত প্রাণী, মানুষ, জিন, পাখি বা বন্য প্রাণী পান করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে এর প্রতিদান দান করবেন। معصيته এখন তোমরা দুরূদ ও সালাম পাঠ করো সেই মহান নবীর প্রতি যিনি মানব জাতির প্রদর্শক ও সমগ্র সৃষ্টির সুপারিশকারী। যে ব্যক্তি তার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। হে আল্লাহ, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম বর্ষণ করুন, তার পরিবারবর্গ ও সাহাবীদের উপর সন্তুষ্ট থাকুন এবং আমাদেরকে তাদের সঙ্গে আপনার অনুগ্রহে শামিল করুন। হে আল্লাহ, ইসলাম ও মুসলিমদের মর্যাদা দান করুন, শিরক ও মুশরিকদের অপমানিত করুন এবং দ্বীনের শত্রুদের ধ্বংস করুন। আমাদের দেশ এবং সকল মুসলিম দেশের নিরাপত্তা দান করুন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও প্রতারকদের চক্রান্ত থেকে রক্ষা করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের নেতা খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনি যে কাজ ভালোবাসেন ও পছন্দ করেন তার তৌফিক দান করুন, তাকে নেকি ও তাকওয়ার প্রতি পরিচালিত করুন। তার যুবরাজ্য এবং সকল মুসলিম শাসকদের এমন কাজে সফল করুন যাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলিমদের কল্যাণ সাধিত হয়। হে আল্লাহ, আমাদের অসুস্থদের সুস্থতা দান করুন, বিপদগ্রস্তদের কষ্ট দূর করুন, আমাদের মৃতদের ক্ষমা করুন এবং ফিলিস্তিনে আমাদের নির্যাতিত বাহিনী সাহায্য করুন, তাদের দুঃখ কষ্ট দূর করুন এবং দ্রুত বিজয় দান করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, আমাদের আহ্বান গ্রহণ করুন। হে পরম দানশীল, হে মহান, হে পরম দয়ালু।